সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজকে আমরা মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি সম্বন্ধে জানার চেষ্টা করব। আসলে মুদ্রাস্ফীতি কী এবং মূল্যস্ফীতি কী? আমরা অনেক সময় এই মুদ্রাস্ফীতিও যা, মূল্যস্ফীতিও তা মনে করি। আসলে বিষয়টা একটু ভিন্ন, তবে একটার সাথে আরেকটার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আর কি। মুদ্রাস্ফীতিটা হচ্ছে মুদ্রার মান কমে যাওয়া, অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে যদি বলি তাহলে টাকার মানটা কমে যাওয়া। টাকার মান যদি কমে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি। এটা একটু বোঝার চেষ্টা করি। মুদ্রাস্ফীতিটা হচ্ছে মুদ্রাস্ফীতি হলে যেটা হয়, ধরেন যে আমরা 5 কেজি চাউল 100 টাকায় কিনতে পারতাম। এখন আমাদের এই 100 টাকায় 3 কেজি চাউল কিনতে পাওয়া যায়। তার মানে মুদ্রাস্ফীতি হয়েছে, অর্থাৎ আমাদের টাকার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কমে গেছে, টাকার মানটা কমে গেছে। আর মূল্যস্ফীতি হচ্ছে পণ্যের দাম বেড়ে যাওয়া, অর্থাৎ টাকার মান যখন কমে যায় তখন অটোমেটিক পণ্যের দাম বেড়ে যায়। অর্থাৎ যে দ্রব্যটা আমরা 20 টাকায় কিনতাম সেটা যখন আমরা 25 টাকা 30 টাকা, এটা এমনি এমনি হয়ে যায় না কিন্তু। এটার এই মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, এই ব্যাপারগুলো ঘটার কারণে আসলে মুদ্রাস্ফীতি ঘটলেই মূল্যস্ফীতি ঘটে। বাজারে এই তেলের দাম হঠাৎ করে বেড়ে যায় না, যে কোনো জ্বালানির দাম হঠাৎ করেই বেড়ে যায় না, এটার একটা সূক্ষ্ম কারণ তো আছে। আর এই মুদ্রাস্ফীতি হওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে। আমরা অনেকে আবার মনে করি যে টাকা ছাপালেই শুধু মুদ্রাস্ফীতি হয়। টাকা ছাপালে মুদ্রাস্ফীতি হয়, এছাড়াও টাকা ছাপানো ছাড়াও মুদ্রাস্ফীতি হতে পারে। যেমন ডলারের সাথে আমাদের দেশের টাকার মানটা যদি ব্যালেন্স না থাকে, অর্থাৎ ডলারের দামটা যদি আরও বেড়ে যায়, সেক্ষেত্রেও মুদ্রাস্ফীতি হতে পারে। এছাড়াও যখন চাহিদা বেড়ে যায় কিন্তু পণ্যের যোগানটা কমে যায়, সেক্ষেত্রে কি মুদ্রাস্ফীতি হতে পারে। আমদানি ব্যয় যদি বেড়ে যায়, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায় এবং এই দ্রব্যটাকে বাংলাদেশে নিয়ে আসতে, বাংলাদেশের আগে যে ব্যয়টা হতো সেই ব্যয়টা যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও মুদ্রাস্ফীতি হতে পারে। তারপর জ্বালানি, বিভিন্ন আমাদের বিশেষ করে জ্বালানি সংকট, এখন যে ক্রাইসিস, জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই জ্বালানি সংকটের কারণেও মুদ্রাস্ফীতি হতে পারে। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে 32,000 কোটি টাকা ছাপিয়ে তাদের তারল্য সংকটের কারণে এই টাকাটা দিয়েছে। এর কারণেও টাকার মানটা কমে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি আমরা যখন আমাদের দেশের ওই বাইরে থেকে যে জিনিসগুলো আমরা ক্রয় বিক্রয় করি, এই ক্রয় বিক্রয়ের দামের যখন পার্থক্য হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক মুদ্রাস্ফীতি হয়। এটা তৈরি করতে গেলে আমাদের অভ্যন্তরীণ যে বাজার আছে, আমাদের বাইরের দেশ থেকে যে আমাদের যে ইনকাম রেমিটেন্স আসে, এইটা যখন এটার সাথে এটা যখন ব্যালেন্স হয়, তখন কিন্তু মুদ্রাস্ফীতি সমান থাকে। বা আরও যদি আমাদের আয়টা বেড়ে যায় ব্যয়ের থেকে, তখন কিন্তু টাকার মানটা আস্তে 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 করে বাড়ে। অর্থাৎ সোজা কথায় যদি আমি বলি, মুদ্রাস্ফীতি হচ্ছে টাকার মান কমে যাওয়া, আর মূল্যস্ফীতি হচ্ছে দ্রব্যের দাম বেড়ে যাওয়া। আশা করি বুঝছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।